কোনো যাবান বেটা তুমি তো তোমার ভাগ্য গুণে 312 হেরে আমার ফুরিয়ে বিয়া করে দিছো খালি আমার ফুরিয়ে বালা পায় দেখিয়া নাইলে তোমার মতো দামানদের কাছে আমার ফুরিয়ে বিয়া দেওয়ার কল্পনাও করছি না কোনোদিন বুঝছো আম্মা দেখো যেখান হইবার টুয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে আর আপনারা জেলা হইরা বলো তো আমি চলতাম নামার চলার মাঝে তুমি গুলো আছে আপনি ঢুকাছেন না না গুরুত্ব দিতেইব অলস আছে না তুমি একটু তুমি অ্যাডভান্স দিতেইব গুরুত্ব দিয়ে আমি যে কাম করা লাগবে আম্মা কিতা কথা কইরা আমি কোন ব্যাপারে গুরুত্ব দিচ্ছি না ইয়া আল্লাহ খাইস্টত বদলাও তোমারও তো আগে নাচে কিতা লাগে আগে নাচার বাপ নাই কে জানো না আমার আম্মা কিতা হইরা আগে হুনো পালা করি এরপরে না মাত্তা কেন খাইছিল আম্মা তো হুনো আগে আম্মা কিতা হইরা আম্মা হোক শুনো রে বাবা আমরার পরিবেশ তো তুমি দেখলাই আমরার বাড়ি গাড়ি টাকা পয়সা তুমি তার পাবো অত তোমার তো শহর বাড়িও নাই গাড়িও নাই টাকা পয়সাও নাই কিন্তু ওই তৈব আম্মা আম্মা এখানে ওই তুইব হইলে তো আম্মা ওই তো নাই আপনারা তো জানেন আমার এক বিটা বাড়ি ছাড়া সামান্য টাকা সম্পদ ছাড়া তো আর কোনটাও নেই তোমারে আমি 100 দিন কইছি আমার মার মুখে মুখে তুমি কোনো সময় তর্ক করবে এটা এখন ওর বিয়া দবি আমার মায়ের যেটা মাত্র তোমার আমার ভালো লাগে না আগে আমার মার শেষ করবার তো বাদে তুমি মাতিও আম্মা আমি বিয়া দেবি করছি বিয়া দবি তো কররা আচ্ছা বুঝছেন না বেটা বাদ দিতাম কারণ আমার তো তৈল যে আমি ও কথা তো দিতাম আসলাম যে তুমি কইছো যে তোমার নাই টাউন কোনটা নাই শহর তোমার গ্রামও জায়গা জমি টুকরা তো আসি টাকারে আছে তাহলে তুমি কি তা হতাই না বেশিলা বেশি তুমি টাউন বাড়ি করো গাড়ি করো আমি যাবো সহযোগিতা করবো কিতা সর্বনাশ কিতা এই রাস্তা মধ্যে কিতা হইতে তুমি ডিসপ্লে রাখলাই না দেখা গাও তো তুমি জীবনে দেখবা তোমার পকেটে টাকা আমি যে তোমারও যে বিয়া করছি কেন আমার বাই বা বিরু নাইছি না আর আমি ওরকম যে কিলা হইতাম যে ওটা সপ্তাহ দিলাম আমার বাট পাটুটা করিলাম ওটাটা তো হয় ও মাই গড যে সুন্দর কইরা কত হইতো পারানি কত হইতো আর না হইতো কিতা তুমি আমারে বিয়া করছ আজীবন কিতা নুকয়ে রাখবাই না কিতা তুমি আমারে তুমি কিতা জানাইতে না তুমি তোমার ফ্যামিলি ডে ওইসে বেটি অত রাগসুখ করিস না আমি বেটারে বুঝে রাখলাম পুনরা বাবা তুমি লালা ওটা এখন চললে তো হইতো না তোমার তো একটা ভবিষ্যৎ আছে যেহেতু আমার ফুরি তোমার লাগে জড়িত এটা হচ্ছে বুঝছো নি এখন তুমি এক কাম করো তোমারে আমি ইচ্ছা করলে কিন্তু সব পুঁজি দিয়েও ব্যবসা খারাপ করে দিলাম না কিন্তু দিতাম না বুঝছো নি সাইও না আমার মার দুজো আগে দুজো উবারবো সেটা দিতাম না জানো নি? সব পুঁজি যদি আমি দিয়ে তোমার ব্যবসা দেই তো এই ব্যবসা যদি তোমার মায়া থাকতো না গুরুত্ব থাকতো না ইচ্ছে খার প্রতিও মায়া থাকতো বুঝছো নি? তুমি কি তা খবর তোমার বাড়িতেই বা ইয়া তোমার যা সার সম্পত্তি আছে জায়গা জমি আছে গুণ বেচবা আর আমি তোমার অর্ধেক পুঁজি দিব তুমি অর্ধেক পাকুটা ফুরাইয়া ব্যবসা করবা সুন্দর কথা কই বাড়ি করবা গাড়ি করবা বিল্ডিং করবা এটা কেমন চাতা করবা এটা আমার আম্মা যে তাকো শুননি আমরা বাজার দেয়া বলছি আমরা একটা ভবিষ্যৎ আছে রানি তুমি বলছেন আইন আমরা দুইজন খাইকে আমরা সাইজন হইতাম পারি ওই গুণা বাকি আমরা আম্মা আমি কইতাম সেটা যে বিয়া করছি তো পাইলো বি জানি এক লাখ পাতলা রাখবা তুমি খাই কো আমার পুরো মিলে তোমার বাড়ি যাও গিয়া কারণে জানো সবটা এরপর সম্পদ ভাগ করো সম্পদ ভাগ করে সম্পদ পেছো বেশি আর ব্যবসা বাণিজ্য করো বাড়ি গাড়ি না ওই গো আম্মা ও তুমি ঠিক কথা বলি বুঝতে পারছো না কেমন আমরা করো দেখো হুট করে তো বিয়া হচ্ছে বুঝছো অন্তত পয়লা আমি বুঝি পয়লা আমি যে একটু হাব ভাব বুঝি এরপরে তোমার দাদন পেয়ে গেল এটা মাত্র আমি তোমার বিয়া করা বউ আমি রাস্তা তো পাইতাম আল্লাহ বিয়া করা বউবাই দেখুছি নিজে আগে করলাম একটা পরিস্থিতি বুঝতে দো না আজ যদি জলদি আইও কিন্তু আমি কিন্তু বেশি সময় হারাইতে পারতাম না ও ভাবি ওরা দিলো ইয়া আল্লাহ ছোট ভাই পরশু নমাই গো মিষ্টুষ্টি এত দেখি চাকরি পাইলিস ছোট ভাই ভাবি খালি চাকরি পাইলে কিতা মিষ্টি লিয়াই তুই বনি এমনি কিতা মিষ্টি লিয়াও যায় না নি মিষ্টি লই আইসো পালা কথা আইয়া গরু ঢুকতে তোমার গরু তুমি ঢুকতে মানে বাড়া ও ভাইয়া অভাবী কইয়া টাকাটা দিতে পয়সা কিন্তু গরু নাই দোকানও দোকান ও হয়ে গেলাই আও সমস্যা নাই খারে টাকা ছোট ভাই দেখবেন না হবে হে ছোট ভাই আও দেখতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভালো আছেন নি
ওই বাবা আমার বন্ধু আমি কেটা কইছো বিয়া করছি। ও ডাকাতি তুমি বিয়া করলা কোনদিন হে ভাবি করিলেছি কোনদিন আর করিলেছি তো করিলেছি এখন সপ্তাহ বড় হইলে কি ভাই সাহেব রে ভাবি তুমি ম্যানেজ করতে ইয়াল্লা 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 আমি মেনে শোনো গিলা ছোট ভাই হে তুমি বিয়া করছো তুমি তার একটা মাত্র ভাই তুমি বিয়া করলা তার মুখ কান্দি কইলা না বসে না ভাবি ভাই তো ভাই জায়গাটা আছে আমি তোর কিছু বলি দিছি না। বলছো না তো ঠিক আছে ভাই কিন্তু বিয়ার মতো তো বড় একটা কাম করলা তোমার বৌদি কি সুন্দর আছো ভাবি তোমার পছন্দ হয়েছে নি না পছন্দ হইতো না কেন সামরা তো দোলা আমার লাগান তোর খাওয়া মানুষ হিসাবে বললাম ভাবি ভাবি তোমার যখন পছন্দ হয়েছে আশাবাদী ভাই আমারও পছন্দ হইব বাদ বাকি তুমি ম্যানেজ করতে পারবে। আজ এই তাহলে টেনশন করিও না আমি ম্যানেজ করবো অবর আও কখনো যাও আমার ভাই সম্বন্ধে মারতে দিলে না বুঝিয়া হইল না আমার ভাই সম্বন্ধে নেগেটিভ কোনো কথাবার্তা কইতই ১১ বার চিন্তা ভাবনা করিও যে খার ভাই সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা মারব আমার ভাই টাউনও থাকতো কিন্তু হনো যদি সকালে নাস্তা করতে হয় না টেলিফোন দিব আগে ভাই সাহেব নাস্তা করতাম খিতা ডিম দি নাস্তা করতাম না বাজি দি নাস্তা করতাম এখন বুঝো কি জাতর মানা মানে আমার ভাই আমারে বুঝছো না? আমার কথার ভাই দুইতো নাই অসম্ভব জীবনেও নাই। আচ্ছা রে ও ভাই ন বেশি বড়াই দেখাই না বাইরে লিয়া তোমার যে ভাই খবর লইয়া দেখো কিবা টাউন হয় এবারটা বিয়া শাদি করিয়া আসছে যারে নজরুল তোর লগে খাতি শেষ হয়ে যাব ওনে তোর লগে নানি ভাই আপনার সারা জীবনের ভাইয়া শেষ হয়ে যাব আর যে বারবার খালি যে বিয়ার মাত মাতো বেটাই মানে না এটা খবর লইয়া দেখো না এবারটা হারছে কিবা বিয়া হনো জুত করিয়া উড়া লইয়া আর তুই আইসকু তুই নানি তোর তোর আচ্ছা তোর মতটা কিতা খসাই তুই কিতা সাইডে আমরা দিও বাইর মাঝে একটা দ্বন্দ্ব একটা ফিকশন লাগাইতে চাই রে না কিতা তুই আমার বাইর বিরুদ্ধে আমার আগে দিয়ে মাতস কেনে কারণটা কিতা আমার ভাইয়ে বিয়া করিল তো টাউন আর শহর নাইনি ফাগলা কুত্তায় খামড়াইছি নি ঠান্ডে ফাগলা কুত্তায় খামড়াইছি নি ইটা ট্রেনিং পাইছে না আমার ফ্যামিলি তো পরিবার তো নে হুরু তো দিও বাইয়ের নামে একলগে উচিয়ান হইছে খান তো লইয়া তারে মাদ্রাসা দিতাম স্কুল যাইতাম মক্তব লইয়া নিয়া দিয়াইছি আর ও ভাই আমারে তৈয়া বিয়া করে লিব নাইনি দেখো খবর লইয়া হরিয়া মাত হর হর খানা খানা বেটা আইয়া মাত নাই মাত লইয়া আইছত তোর বাইয়ে দিছে তোরে গুতা এখন তুই মনে করে হকলোর বাইয়াই নি একলা খান আইয়া আমার বাইয়ের বিরুদ্ধে মাত কোন বয়সত বেটা বালা বুড়া মাত বিড়িয়ে গু খাবা তুই এগু খা না ফান একটা খাবা বালা বুড়া মাতে তুলিছ তুই আমার বাইয়ের বিরুদ্ধে মাত সকলের বাইয়েন সমানি একলা খান আচ্ছা রে ভাই ইটা মাতার বাদ দে যে সাহেব মাত লইয়া ইয়ার লোহারে রাগ করিল আজ রাইত আছে উত্তর হলাত গান চলো তো ভাই যাই গিয়ে গান দেখতে গিয়া উত্তর পাড়া গান নিয়ে আসো ও মোবাইলে ডাক মারলো দিতে আমার বাই নি আমার বাই ছাড়া তো কেউ আমারে কল দেওয়ার মিস কল দেওয়ার কথা না বাড়তো নি তোর বাবি ই হইছে ও উত্তর পাড়া গান আইসকু না বালা 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 শিল্পী মেম্বারে মনে হয় গাওয়াইলা মেম্বার এটা তো বকদি বাদে বাদে গান এটা কি জাত গান কি জাত গান তো গান গান আবার কি জাত থাকে এটা তো হনো গেলে দেখো কত জাতর গান ও তোর উপরে আবার নজরুল তো বেশ খারাপ হয় বুঝছো তো গানোর অনেক ধরন আছে একটা আছে ডিজে খালি বাজনা শুনবাই বুঝছো নি বাজনা শুনে বাড়িতে গেলাই গিয়া দেও খানে উনে কোনটা শুনা যায় বউয়ে যদি কয় বলে বাদ দেও দিলাইবা তুমি আপ ওলাও সমস্যা হয় একটা আছে তোমার বাউলা বাউলা গান যেমন হইলাও তোমার শুনার মতো একটা আছে আধুনিক গান ও ছোট ভাই মহিলা হলে নাচবো আল্লাহ আধুনিক তোর মাঝে আধুনিক আর বাউলাইটা পরে গই ভাই তোমার বাড়ি তো বিরাট এক ঘটনা করছে কার বাড়ি তোমার বাড়ি ও তো বউ আমার মেসেজ দিচ্ছে রে বাড়ির তাড়াতাড়ি আও কিতা ঘটনা কিতা ইকান শুনতে হইলে তো ভাই মিষ্টি খাওয়া আনলেন মিষ্টি খাইতে হয় হয় শুনলেনি নজরুল খবর বালা না বাদ হিতা কোনটাত নাই আগেও দলালি শুরু করেছে আইয়াও তার দলালি মাত মিষ্টি খাওয়াইতো বালা না বাদ গান বুঝছে মানুষে আচ্ছা রে ভাই মিষ্টি খাওয়ার কথা যখন আইয়া বেটা কইছে খবরটা শুভ করিব বালা খবর ছাড়া মিষ্টির খবর কেউ কয় না হয় হয় তুমিও কিতা দলালি ছড়ি কই গেছো নাকি তো লালির কিতা মিষ্টির খবর এখন কইছে বালা খবর কইতে গিয়ে তো কইছে বাতি সারবা তো বাদে বুঝবো না মিষ্টি বাদে বুঝবো খিতা ঘটনা খিতা ঘটনা তো ভাই বিরাট ঘটনা ইগু মিষ্টি ছাড়া খালি মুখে খাওয়া যেত না রবিশটা ওলা খারাপ হয় রে বা মনে যে খিতা হয় আমার গাইও তো ফরইবার কথা নাই আরো মাস 1.5 মাস বাকি কিতাবে নুর ইসলাম তোর মিষ্টি খাওয়াই মিনের বা খো বুঝিতে খিতা না খাবাইও না নাই আগে মিষ্টি খাওয়াইতো বাদে ঘটনা কইতাম হইব বিরাট বড় ঘটনা তা বাড়িতে গেলে বুঝবাই না দূর দূর
ও যত সময় তোরে ওখানে তেল মাই যাইছি না অত সময় যদি আমি বাড়ি যাইতাম কি আমি গা খবর জানিলাম তোমার গা তেল মাই দিতাম নজরুল গানের ব্যাপারে তোমার সন্ধ্যার সময় ফোন দিলাম যাওয়া লাগে চাইবুনি ওই বুঝিতে গিয়া বিষয়টা কিটা ঘটনা এটা বিষয়টা কিটা আমার কোন নাই আমার টাইম তোর কোন বুঝছো নি আচ্ছা আচ্ছা আর অন বইয়া খালি লম্বা লম্বা গপ দিরা টান বাইর কথা আর ওটা নি কাহিনী বাড়ি আল্লাহ মালিক তার কত তা গড় চলো কিটা কিটা হইছে বাড়ি কিটা হইছে ঘটনা কিটা কয় বাড়ি কি তুইছে ইয়া আমার রাস্তার মানুষ গিয়ে আমারে কয় বাড়ি যে বড় ঘটনা হইছে আর তুমি আমারে মেসেজ একটা দিলে বাড়িতে আর কোনটা তুললে না কিটা ব্যাপার কিটা কোন সমস্যা নেই কিটা হইছে কোনো সমস্যা না তো ছোট ভাই আইসো তেরা আমি আইছি ওই ও ও আল্লাহ আমি তো কই মনে হয় আরো কোন সমস্যা আর আরামজাদা ফাটলা গিয়ে আমার ফাটলামি করে হি আমারে কয় মিষ্টি খাওয়াইতাম কয় যে বড় ঘটনা রে ও মিষ্টি না খাওয়াইল খাওয়াইলা না না কে কইছে কথা নুর ইসলামী খাওয়াইতে আসলা কিতা লাই খাওয়াইছে? শুকব কিতা শুভ তোমার বাইয়ে বিয়া করছে বিয়া করছে ও বিয়া করিয়া বাড়িতে আইছে নাই নি ইয়াল্লা বিয়া করিয়া তাই খালি বাড়িতে আইসো না বউ লইয়া বাড়িতে আইসো বউ লইয়া বাড়িতে ও বউ শুনানো তুমি করো এরে তুমি মন খারাপ করো কেন কৌ স্যার বিয়া একটা খোল গেছো এদের লাগে এখন তুমি রাগ গুসা করলো কেন এমনি ডরাইরা আমি আমার বাইরে লইয়া কত বড়াই করি কত অহংকার করি ওখানো একটু আগে নজরুলের লগে আমি পুরা নিয়ে তর্ক করছি আমার বাইরে ওই আমার বাইয়ে আমারে না জিকাইয়া একটা খাইক মারে আর ও বাইয়ে বিয়া করিয়া বউ লইয়া ইয়া বাড়িতে উঠছে আমারে না ওইসে ও তাহলে আর মন খারাপ করিও না আর ছোটবার বউনানি যে সুন্দর তুমি যদি ছোটবার বউরে দেখো তোমারও পছন্দ হইব আর তারা টাউনও থাকে যে বড় লোক টাকা পয়সা আছে না আচ্ছা ঠিক আছে বড় লোক দেখিয়া বিয়া করছে বিয়া করিলেছে করিলে আর কি কেন আমার বাধা আপত্তি ইকানো লাগে আমি কষ্ট পাইরা আমি আমার কষ্ট লাগে ওখানো লাগে যে আমি তার বড় ভাই তুমি তার বাপ আমারে বালা হেসর মাইয়া কইতে পারছে না বা ডোরাইয়াও কইতে পারছে তোমারে তো অন্তত মুখ দিয়ে কইতে পারতো যে ভাবি ওলা আমার অমুক কানো পছন্দ লাগছে আমি বিয়া করিলে তখন আমি গাঁও এলাকার মানুষের একটা বুঝ দিতাম পারলাম বুলেরও আমার বাইরে বিয়া খান টাউনও পড়াইতাম কেউরে দায় দাওয়াত দিতাম না হইয়া গাঁও এলাকার মানুষের বুঝ দিতাম পারলাম এমন এক অবস্থা করছে কৌশা বিয়া হইয়া ডাইরেক্ট লইয়া ইয়া বাড়িতে উঠছে আমি তারে লইয়া কত আড়াই বড়াই করি মানুষ এখন এই মানুষের জবাব কি তার কিতা জবাব দিতে আবার একটু ছোটই যাবাই ওজা মানুষের কাছ থেকে কথা শুনবাই আর কিতা এবার একটা ভুল করে লিছে এখন কিতা তুমি মানিয়া নিতাই না তুমি তো বড় আর এখন তুমি তো সব সময় চাইছো যাতে তোমার বাই যাতে সুখে থাকো ই যেখানে বিয়া করছো না তোমার বাইয়ের একটা ভবিষ্যতের উপায় হয়ে গেছে তার ভবিষ্যতের উপায় তাই ভবিষ্যতের উপায় হইতে বালা আমার তো দুঃখ হানো যে আমারে হে হইল না ইয়া আল্লাহ ওই এক কথা খালি আফসোস আমারে হইল না আমার হইল না এরকম তোমার বাইয়ে তোমারে কইছেন না ডরাইয়া আর এমনও জানো নি বাড়িতে আইসেন সুরল লাগান হামাইছো না বাড়ির মাঝে আইয়া আগে কিটা জিজ্ঞাসা করছো যে বাই সাপ কই আমি যে কইছি তুমি বাড়া ও তাই না ইয়া গড়ে ঢুকছেন যদি খালি কইতাম আমি তুমি বাড়িতে আসো তাহলে মনে বলি এখান থেকে দৌড় মারি দিলাম আচ্ছা আচ্ছা বলিয়াটা এটা মাইছে না মানে না আগে নিজে আমাইয়া দেখছুন তুমি আসো কিনা না পরে গিয়া বলিয়া ঢুকছো এখন কই ও তো গড় আছো তারা খানি উনি দিত না তোমার বাইর বই উঠিয়া কইরা আগে বাইসা বাউকা আমরা মানিয়া নুকা তারপরে খাই মা নাইলে আমরা যাই ইটা কিটা হোক খাইছে না না আউটসাইড ওই আউটসাইড কিতা তুমি খালি থেকে উঠিলে কিতা করতাম তে কথা খানি মাইসে খাইনি ও সোনার মাই গো মাই ও তু জাল খানি আমি আমার বাপর জন্মেও খাইছি না এখন আমার জিফের জলের ইয়াল্লা কটিরা তারপরে বর্তার মাঝে যদি জাল না দেবো তো কি তার স্বাদ লাগে না তুমি কোসাই এটা শুনো আর যে নাগামরি দিছুন না আমার কাছে তো ভালো লাগছে আমি তা খানি কোনো সময় খাইছি না আমি তা খাইতামও পারি না তোমার খানি তুমি দেন খাও গে যাও তা কিতা মাত্রা রাত্রেও ভাবি মাছ ছোট মাছ রান্না তাও হইলা জাল বেশি গেছে এটা শুনো ও
অত জাল তরকারি আমি খাইতাম পারি না বুঝছো নি আর খালি জাল দিলে কিন্তু তরকারি মজা হয় না কিতা আর এমনি মজা হয় না নি তারার তো জাল খাইয়াও বিয়ার তোমার তো কোনো লাগান রান্ধিয়া দিলেও খাইতে পারো না যে শুদ্ধ করে আমি খাইতাম কিলা মজা না লাগলে আমি খাইবো কিলা যে মজা তরকারি রান্ধুই তোমার বাপ দিয়ে ইয়াল্লা ইয়াল্লা তাই তো চেষ্টা করো চেষ্টা তো ত্রুটি করো না এটা খালি কত নমুনা রান্ধিয়া দিরা অন্তত তোমার মুখে মজা লাগতো বলি এটা খানি আমি জীবনে খাইছি না আর তো এখন যদি তুমি ইলা খাইতে পারো না তো আনা খাইয়া তুমি অসুস্থ হইব এই কাজ আমার বেমার ফালাইতে হতে তুমি তোমার বাড়িতে লই আইছো আর নেও তো আমার আনলা হইনি এটা আমি জীবনে রইছি নি এটা খানি খাইছি না এটা কোন ধরনের কথা কিতা হইছে কিতা বইনি গুলে তুই সাথাইয়াম খাইলি রে কিতা ভাই সাহেব আমার জামাই আমার সাথেইরা না আপনারা গরম মারছে কিতা ও গোবর তো চাল দিয়ে তরকারি রাঁধছুন বাপ দিয়ে এটা খাওয়ার মতো কোনো উপযোগ খানি না বুঝছো বাপে সাথে লাগলো কিতাতে কিতা মাত্র তাই যদি একটু রে তুমি কই ওই মারো চাই একটু জাল কমাই দিলে কি তো কিতা তোমার খেয়াল কি তো ভাই আম চাই কি হইছে আইফোন তো রান্দা খানি খাই কোন দিন তুমি বাগার দোয়া হিটা কোন দিন তুমি মশলা দোয়া হিটা কোন দিন সালনা দা হিটা করছে তোমার এত রান্দা খাইও তো বইনের অসুবিধা আচ্ছা আসলে জাল লাগছে আইস তো সাই খান দিন তাকতো মারবো নি কিতা গো কি হইছে ইয়া আল্লাহ গো বাবে কিতা তরকারি রাঁধছো জাল দিয়ে আবার গাড়ি লিছো খাওয়ার মতো কোনো কিতা মাত আমার তো ভালো লাগলো আমি খাইলাম না আমার কাছে তো ভালো লাগে না গো শোনা ও তো জাল তরকারি আমি কইলাম না আমি জীবনেও খাই না বুঝছি ছোট ভাই বইনো নানি জাল খাইয়া অভ্যাস নাই আমরা তো একটু বেশি জাল খাই তার লাগে যাতে পারছো না তোরেও কিতা হইতাম রে বুঝছো তুই খানা নানি শিয়ার মতো খানা একবার গায়ে করতে বড় বইনে যদি নিতা চায় তোর খালি যদি খাইতে পারে না গো তোরে কতদিন কইছি যে ওটা হোটেল রেস্টুরেন্ট নিয়ে খাওয়াইয়া লই যায় তুই রেস্টুরেন্ট নিয়ে লইয়া খাওয়াইয়া নস্তা গিয়া কিতা হোক পরম দিতাই যাইতাই না আবার জিকেই রে আমি না খাই মরে দিতাম না তোমার কি আল দেখা আমি হুকাই গেছি তোমার তার নয় আমি ওলান আসলাম ওলান বিটি আসলাম আজকে আল্লাহ মাবুদ ও কই দিন আমি না খাই বাপি তো চেষ্টা করা কত নমুনার মজা তোমার রেস্টুরেন্ট নিয়ে খাওয়াইয়া লই যায় খাওয়াইয়া লই চল যায় দেখলো পাঠলো মাই গো মা এখনো আমার জিপা চলে শোনা হচ্ছে জাল তরকারি মাতা আসলে তো একটু ব্যাটারি অবস্থা নেই মনে কষ্ট নেই না জানলাম মনে হচ্ছে ইয়াল্লা বাপ দিয়ে কিতা মনে হসনি তারে রান্তা পারুন না তাই সব মিলে মেমান মুসা ফিরত গে চাই কিতা তা বাগা দোয়া কিছু মান শেষ আমার বোন গুতা তারা এটা খাইয়া বালাবুড়া খাইয়া অভ্যাস ইটার একটা বালাবুড়া রাজ্যে খাবাই তারা এবার এখানে যায় ইবা এখানে যায় তোমার চৌকো কিতা লাগছে মোটর সাইকেল কেন লইয়া যাইতো না নি বুঝছি গাড়িয়ে যায়নি বইনিকু গাড়িয়ে লোকাল গাড়িয়ে চলাফেরা করে না দেখো না বিয়া হলো আচ্ছা রে গো আমার তো রান্না কি তো বার কে কইছে বা আমি বাদ কইছি নি কথা তুমিও তো কইরা তোমার আত্মীয় স্বজনের বাড়ি যদি মেহমান মুসাফির আইতে তুমি আমার হায়ার করে লইয়া দাও ও যে লাগাবাড়ির সাথে তার ফুরিলে এদিন দেখা তাইলো তাই নাই আমার লোক করে লইয়া গেলা আমি কি রান্না বাড়া করিয়া দিলাম ইয়া আল্লাহ মাহবুদ আমার কথা বুঝছো তোমার এত রান্দা খাইয়া আমরার গোষ্ঠী বিরাট সহলেও প্রশংসা করছে এখনো মাতই তোমার এত রান্দা ভাল কিন্তু এই যে বইনিকু তারা শহর চলাফেরা করছে ছোট তলে বড় হয়েছে শহর ই বইনিকু তোমার এত রান্দা বালা লাগে না তারা এটা অন্য জাত খানি ডিফারেন্ট খানি খায় যেমন ফ্রাইড রাইস এই সেই চিকেন বিফ টিফ এটা কতটা তোমার কতটা নাম করে এটা তারা নিয়মিত তারা খানিটা হইলো কেটে আমরা বুঝছি রে গো কিন্তু পরিস্থিতির লগে তো মানায় নোয়া লাগে আইসে হকান দিন লাগি না হকান দিন থাকবো আচ্ছা হোসান ও যে রাইতে যে তরকারি খাইলা জাল আছে না না জাল কোনা কত মজার তরকারি হয়েছে আর মুরগির মাংস টানি একটু জাল দিলে না এমনিও ভালো লাগে ও দেখো রাইতে তো বইনা জাল দিকা ভাত খাইলা ওইটা লাগে আমি কই দুপুরে হুটকি সেরা কর মনে আর বড়টা ছোটটা কর মনে তো ফেট বড়ি ভাত খাইবা কখন হুটকি শিরা দিয়ে বাদ দিছিলেন তারারি ওই ও হুটকি শিরা করছো না কেটে ও না খাই উঠি আইছো তাড়াতাড়ি এটা বাত আমার লাগিল ওসে খাইয়া চেক করিয়া দেখি হুটকি শিরা রানলে জানো না তুমি বাত আমি এক শির না খাইয়া উঠি না চেক করতা তুমি দিও তো বল ভাত খাইলি আও ইয়াল্লা ইয়াল্লা আসসালামু ওয়ালাইকুম সালাম আম্মা আমরা বাড়িতে ঝামেলা করছি খানি লইয়া ও চিন্তা করলাম অন্তত একটা রেস্টুরেন্টে লই যাই কি তার ইচ্ছা মতো খাইলি বানি আর ও আপনি ফোন দিচ্ছেন বাবারে আমার ফুরে ঝামেলা করবো না খানি লইয়া আমার ফুরে কোনোদিন গেরামত থাকছিল না এটা খাইছি আর তোমার কইলাম কিতা তুমি খরা কিতা
না টাইম কুটুমিতা তাইছো কিন্তু টাইম কুটুমিতে না ইসুর করি ওটা খাম কিচ্ছু করে না না এটা কুটুমিতে তাইলে তো হইতো না আমি যেটা কইছো আর মনে আম্মা, আমি লাগবো কইছি নি তুমি তাতাইছি ইকুন ধরনের মা লাগে তো তোমার ব্যবসা ওখানেও লাগে তুমি কুটুমিতা তাই সেনে আমি কেন তোমারে আমার মাই দিয়ে খামি ফাটাইছি খাম তুমি খবরাইনি তুমি খাম যে মা একটা সময় সুযোগের ব্যাপার না নি একটা উদ্দেশ্য যখন আইছি এটা সময় লিয়ে তো কাজটা করতে হইব পাগল হইবেন আম্মা এক কাজ করুক যেহেতু আপনিও আইছুন না নি আয়ু কামটা পারে ওই ওই যাইলাম কি তোমার লাগে তোমরা বাড়ি আমি কি যাইনা কুটুমিতে যাইছি নি রে বাবা আমি যেহান কইছি কারণ যদি করতে পারো খো হা আর না পারলে খো না আমি তো তোমরা ভবিষ্যৎ লাগে কইরাম কথা বুঝছি তো আম্মা আমি তো হুট করে তো জিনিসটা করা যেত না না রে বাবা হুট করে করতে পারতা না যত তাড়াতাড়ি পারো করতে হইব ইগো করা লাগবো রে ফুট আচ্ছা কথা হুট করে ব্যাপার নেই কোসেন তুমি মাতেও না সেন তোমার মুখটা বন্ধ করো তোমারে আমার মায়ের যে খামে ফাটাইছো তুমি মা তো কোনো মাতছো নেই বাড়ি তুলছো নেই মা তুমি তো এবারই মাত মাতছো না আমি শুনছি না এই মাত মারতে কিতা দামার বেটা ওখানে মারছুই না জায়গা না তো আম্মা আম্মা আমার কথা আপনি বুঝুক কিতা বুঝতাম দেখুকা আমি তো বাড়িত না জানি তান্ডে বিয়া করছি আপনার এরপরে বাড়ির যে লইয়া গেছি এরপরে তো তারা মানিয়া নিছিল ব্যাপারটা তে মান তারা কিতা করতে আমি তো ফকরানির ফুরি না কিতা আমি ফকরানি রাস্তা থেকে তুলে নিয়ে আমার বিয়া আমার করি আমার মাথা শেষ হচ্ছে না আচ্ছা মা তো কিতা আচ্ছা ইয়া আল্লাহ আপনারা যদি আমার কিতা করেন তো আমি কিলা মারতাম ফোক আছে তোমার লাগে কি লাগতাম রে আমার বাবা ভাই ভাবি যখন মানিয়া নিছো তো কে হুট করে আবার হু হতাম তা কিলা করতাম ফোক আছে একটু সময় লাগবে না ফোক আছে সময় লাগবো বাবা রে শুনো আমার কথা সময় লাগবো তুমি সময় লাগাও কিন্তু আমি যে ব্যবসা তোমার দৌড়াই দিতাম চাইরাম মনে হয় আর হইতো না ওই বকিলা আম্মা তুমি হরাই মায়ের চোখ ফানি নাই তাই না আসলে খালি বাই ভাবি লইয়া বাই ভাবি মানতা না মানতা কিতা আমি কিতা রাস্তার ফুরি আসলাম না কিতা এখন মানছো না তুমি ডিরেক্টলি প্রস্তাবও দিলাম না মানা না মানা তো তুমি এখন ডিরেক্টলি তোমার বাই ভাবি ওখানে কও যেখানে আমার মাই হিকাইয়া দিছেন শেষ অত সময় মই লওয়া লাগতো না শুনো রে বাবা সময় নিতা নেও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তোমারে যে টাকা দিতাম আসলাম ব্যবসা করার লাগি ইগো মনে হয় আর হইতো না আমি অন্য কামো লাগাই দিম ই কিতা কইন আম্মা আসলে আম্মা আমার একটা বিবেকে বাধা দে ও হুট করে বিয়া করিয়া তারা কেউরে জানাইলাম না বিয়া করিয়া ইয়া বাড়ি তুললাম এরপরে তারা মানিয়াও নিলা আবার এই মুহূর্তে কইলতাম আমার সয় সম্পত্তি আলাদা করে দিল বুঝা কি লয় আম্মা হোক আছে একটু সময় ব্যাপার না নাই সময় নিতা তুমি নেও রে বাবা তবে একটা কথা আছে না নি সময়ের কাম সময় করতে নাইলে হায় হায় করা লাগে আমি একটা জিনিস বুঝি না আইস করো আর খাইলে করো করা তো লাগবে না নি খামিকটা আইস করো আর খাইলে তুমি তো তোমার পয়সা পে কোয়া লাগবে তো এখন কই দিলে ওই মতো। তুই তো কই দিতা আম্মা ঠিক আছে আমি কইম ওই ওই যত তাড়াতাড়ি পারো খো খুইয়া রে বাবা তুমি টাকা পয়সা লইয়া আমি একটা ব্যবস্থা আমার করে মায়ের যেটা করে আমরা দুজনের ভালো লাগে তো করা তুমি কেন বুঝো না এক ফুরি আমার এক ফুরি লাগে ইয়া আল্লাহ রাস্তার মাঝে একটা জরুরি প্রসঙ্গে আলাপ এরকম করে না আমি কইতো না তুমি যদি অন্যটা তোমার মাইন্ড হারাও তো হইতো না অন্য কিতা মাইন্ড রে আমার তাজি মাথা তুমি তো কোনো মনে চিন্তা আম্মা করো না। জীবানি আপনি না রে বাবা আমি যাইতাম হইতাম না আমি কেন আমারও কথা না আইসে খালি তোমার মনে করে দেওয়ার লাগি যে আমি যে কথা কইছো ওটা তোমার মনে আসেনি দেখার লাগি তুমি এক কাম করতে যত বেশি হচ্ছে টাকা পয়সা লইয়া আও যে ব্যবসার লাগি তোমার দিরাম আমি ব্যবস্থা করে তুমি উপালা করে ঠিকঠাক করে আচ্ছা আম্মা আইতা গাও তাকে করতে এটা কিতা মাই তুমি আমার যে গিন করবে আমি আইতা মস্ত না খালি তোমার রিকোয়েস্টে আমি আইছি বসে আচ্ছা কিতা করবা কষ্ট করিলা অবশ্যই কষ্ট তো করলাম গো আম্মা আমার কি করে যাই গো আচ্ছা যাওয়ার না হবাই খাবে হবাই গাছ দেখিয়া খা ইয়া আল্লাহ তুমি কেন কিতা গরুটা আস্তা দিন ডিগরা দিয়া সংসার গরু চিতা খাই ও চাইডিয়া দিছি দিয়া লগে লগে লইয়া আটা পই চাইড গেছা বালা গা খাবো এ আল্লাহ ইবা যাইতা ইয়া আল্লাহ গেল গিনু ইয়াল্লা যাও গুতো তো বারা কোন জান বিস্তার তো কেন আমরা গুড়ি গুড়ি লাম্পা গাছ আছে খাইব নে আচ্ছা এখন তুমি আমার লগে বাড়িতে কোনে বাড়িতে তালাই গরুইটা কি কেন এখানে গাছটা হইতাম তোমার ভাইয়া তোমার ডাকরা ছোট ভাইয়া ডাকরা তোমার আইছেন তারা আইছেনি ওই ওই তারা আইছো লে হবা আও আচ্ছা ইয়াল্লা তারা আইছে আট মুখ ডোক দোন দইয়া চাউ দেউ যাও খাক দোন খো আমি আইরা তা খারে দিতাম সা খেয়ে খাইতো চাই হে তোমার এক বাইর বউ করছুন আমার আতর কোনটো খাইরা না তাই একটা না একটা খালি খুদ ধররা ইয়াল্লা মাবুদ খাইরো না তারা এটা খাইয়া অভ্যাস না বুঝো না কেন ওখান তার মাঝে খালি রাগ রুসা কর ওইছে খালি অভ্যাস নাই অভ্যাস নাই যাও তুমি আমি আইরা ইয়াল সিতা যাও তুমি আমি আইরাম লগে আইতই বা তোমার ভাই উঠি এখন তোমার লগে লইয়া দিতাম ইয়াল্লা তুমি যাও না ইয়াল্লা ইয়াল্লা আমি জানি না রে করছুন কোপাই তাড়াতাড়ি আইবে কোপাই বার কোপাই দা ইয়ার ও তুই করে লো ইয়ার আমি বড় মুশকিল মানে ও তুমি এক বাই যার ফোটা এক বাই দিছা তাইটা দিওটা হুমানো এক যা এক যা দিও এরে শুনো যে তার মাথা চুল দি মাত্র আর এক মুহূর্ত আমার ভালো লাগে না পাগল হয়ে দিলে বাবিরে ফাটাইছি তো পয়সা বাউকা আইলে না মারতাম
মাত বাই যে ডলানি বালা মতে মাতি মাতার মতো মাতিও মুখও এখন আর ফেটো এখন রাখে এটা এই ধরনের মাত জন্য আমি শুনি না বালা করি না মাতাবো সুন্দর নরে সব মাত মাত্রায় তোমার কথা আমি কইছি নি মারতাম না তোমার কথা বুঝাইয়া কোয়া লাগে তুমি তো কোনটা বুঝো না তুমি ইনো আইছো দেখি একবার বুবাই হয়ে গেছো তুমি গুরুত্ব হয়ে গেছো তোমার কথা হিকে হিকে আমার দেওয়া লাগে কোন বিবেকে এখানটা আমি প্রস্তাবটা দিতাম ইয়া এরপরে তো কইছে মারতাম মাতমু এখনো বিবেক করছিস না তুমি হরাইনি আমি আইছি কোন খাবি খাম শেষ করে জলদি তুমি আমার বাড়ি ফিরে যাও আমার দম বন্ধ লাগে শ্বাস বন্ধ হয়ে যায় আমার এটা তো আমি জীবনের রাইছি নি আর খাইছি নি তা খানি ইয়াল্লা 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 আমি বিমার পড়েছি এরকম বসে কি একটা ইনচাপ তোমার বাড়ি সাপলে কই আইছে তাই না আইরা আইরা দিবে ও রাস্তা ফোনত বলবে খাওয়াইরা বুঝছিস কিতাবি তোর বাদে গিয়া হইলা কিতাবুলে কিতা ওকে হয়েছে একটু দরকার আছে ও গরুটা রেও নো গাছ খায় না গরু গাছ খায় না বুঝছো লাম্পা কত বুঝি গাছ খাইছি দিয়াইছো যাই কিন্তু তুই ভাই ভালো হয়েছে টেকাউকা দোকানে বন্ধ লিয়া যাইতে নি হোটেল আপনার কিতা জিনা হয়েছে ওইটা কিছু না দেখা হয়েছে আমি তো হুট করে বিয়া করে লিছি ওই আর এই যেন বেশি করছি বেশি আমি কারণ তো আমি করার মতো না এরপরে যেহেতু আল্লাহর হুকুম হয়েছে তো আর হয়ে গেছে বুঝছো ইকান তো তোর সুনাম করি রে ভাই যদিও তুই আমরারে না জানাইয়া বিয়া করস তোর বিয়া করস এর বাদে তুই বালা জাগাত করিলিস নামি দামি বংশত বড় লোক বিয়া করছ ও তো তুই সুখে শান্তি থাকবার লাগি করছ ইকানে আমরা খুশি আছি রে বালা কংগ্রেসের যেহেতু আমি শহরে থাকবো পয়সা চিন্তা করছি কারণ ব্যবসা বাণিজ্য করবো আর কি আলহামদুলিল্লাহ বালা তো এটা তো সুন্দর জিনিস। আর এখানে তো পয়সা কম অভাব করবো বাও করতো না বললো মাঝে মাঝে আই আমরা দেখিয়া যাইস বইন তো কেন তাক্তা পারই না বইনি কেন হানি বনি কুতার লোকেও তার বনে না পয়সা মাঝে মাঝে একদিন ইয়া তাকিয়া যাইবে এই আইবো না পয়সা যেহেতু বাইরে তার পরবর্তী মারতাম না বাইও আমার পরবর্তী মারতাম না না যেহেতু আমরা দুই ভাই মাও নাই বাপও নাই আমরা কত চেষ্টা করি আমরা দুই ভাই বা ইয়া চিন্তা করে তো পয়সা করতাম ওই ও সয় সম্পত্তির কথা কইরা মারবো বুঝছো ওই রে ভাই এটা তো আল্লাহর রহমতে আমরা দিও ভাই খানো আছে আজীবন তা মাই বাবার দুয়ায় মই মুরব্বীর দুয়ায় যে না পয়সা আজীবন থাকা যদি চিন্তা করি তা আমি ব্যবসা করতাম পারতাম না টাউনও কিন্তু কিতা করতে চাই আমি চাইতাম যে আমার কারণে যদি না আমারে আপনি সমঝাইলেন আমি একটু বেশি নিলাম বেশি আমি ব্যবসা করলাম ইয়ো কিতা আপনার কিতা কইলে কিতা বুঝছি না ইয়া আল্লাহ বাইসা অত সময় আপনি সকল মাত শুনলা এখন এই মাত তোলা মাত্র আপনি দেখে খালি করে কিতা কইলো না বুঝাও না বুঝার বান কররা আমার জামাই ওখানে কইছো না আপনার বাপখালীন যে সয় সম্পত্তি আছে আপনার বাট আপনি রাখি আমার জামাই দিল তাই আমি বেশি শহরে গিয়ে ব্যবসা করতাম দ্যাটস ইট ওখানেও মিডিয়াম জি ওখানো ওতেরা জি দেখ তুই আমরা না জানাইয়া তোর মতে বিয়া করছ ইকানে বাইও খুশি নাই ও বিয়া করছ পালা কথা তাও নয় এখনো পুরানা বইছ দিস আমার কত হইলের ভাই একজনে আরেকজনে চিনো জানো একজনের গোষ্ঠী বিরাদ্র খবর আরেকজনে ফাই পরিস্থিতি ওইটাই চিনস না জানস না এখন হুট করি রে ভাই তুই বাপর খালির বিষয় সম্পদ এটা আপনি কি দাম আপনার ভাইসা আমি মাত্র আপনার মাথা তো বুঝা আমার জামাই টাকা পয়সা নিয়ে গাঙ্গো ডালি দিলে এটা আমরা কি তার ফতোয়া মানুষ না কিটা যে আমি আনাসি নিয়ে বিয়া করি মানুষ সারাটা জীবন সংসার করতাম না পয়সা না না আপনি কিন্তু পয়সা কখন অন্য স্টাইলে মাত্র পয়সা না 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 আপনি আমার আমার ফ্যামিলি লইয়া মাতইলে আপনি বুঝুনি মাতন জন্য আমরা আপনারা লেখান না ভাইসা আমি মাত্র আচ্ছা এরকম ভাবি তুমি কেন আঙ্গুল দিও না রেখো প্লিজ এমনি মুড়ামুড়ি করা পয়সাবে আমার না আমি বালা কথা কইরা এরকম বাঘ বাটুরের মাঝে ব্লা উঠে গেছে বাঘ করিয়া দিলাম ছোট ভাই যখন বালা বুঝক কখন করক না এখান ঠিক কথা বলছেন ভাবি কোন তক বাধা দিও না কোনো জোর পয়সা বুঝছি না আচ্ছা ঠিক আছে অসুবিধা তুই তো সম্পত্তি রে বাই বাট পাটুরা হইয়া নিতি ই কেন আমার অসুবিধা কিতা হসা আমি তো তোর অংশ রে ভাই আমি আরো ফাড়া দিলাম ইকনাই যদি তুই বাট পাটুরা কইয়া নিস তো আমি আরো জানো শান্তি পাইলাবে আমার ফাড়া দেওয়া একটু কম লাগ আমার কত হইলো ওখান রে ভাই তুই হুট করি বিষয় সম্পত্তি খালি বাট পাটুরা কইয়া নিরে না সাইডে একবারে বেশিয়া যাইতে আমি আমার কত হইলো রে ভাই বেশিয়া যে যাইতে বা বেশি লিতে একটু বুঝিয়া হইনি সিদ্ধান্তটা নিয়ে ভাই পয়সা মেরে একটু বুঝা লাগে কি ইনো বুঝতে কি দাও তুমি তাই নইলে গাঁর মানুষ তার মেন্টালিটি তো হলা তার অতখানো নলেজ আছে তাই তো একটা কি বেশি কিছু কইতে পারতা না তুমি টাউনের মানুষ তুমি টাউনে চলাফেরা তোমার টাউনে লেখাপড়া হতো তোমার টাউন তুমিও কি তখন তানোর বুঝলই তাই না কিতা ইয়াল্লা 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 বসে সেখান ঠিক আছে গো আমরা গাঁর মানুষ আমরা আবার বুঝ জ্ঞান কিটাও আছে ইখান ঠিক আছে ভাইসা আপনার আর একবারে কম নলেজ আর তোমরা যারা টাউনও থাকো
তোমরা মনে হয় গো বোন যে আমরা বুঝি হো, আমরা বুঝ জ্ঞান হো। আসলে বুঝ আছে কি না জানি না, অতটুকু জানি যে আমরা মানুষ সহজ সরল, আমরা মন সরল, আমরা অন্তর ফেস ফাস নাই। ওখান তুই কিতা চাইলি রে ভাই, কিতা করতে হো? না ভাই সাহেব, কিতা করতাম ওই যে আমি তো নিয়া ভাই সাহেব জুয়া খেলিতাম না, আমি তো ব্যবসা করতাম, বুঝছেন না? আর ওই যে টাউনে ব্যবসা করতে হলে ভাই সাহেব বিরাট টাকা পয়সার দরকার, যেহেতু আমার আছে আল্লাহ দিয়েছেন তবে দুধ খাইতে লাগাই, এগুলো নিকানো রাখে কিতা করতাম, কাস্টম আমার রেডি হয়ে যায়, বুঝছেন না? আপনি একটু ব্যবস্থা করুক কেন কর কাস্টমার রেডি নি? কি হয়? ও তে তো তোর ইতা আগ তো প্ল্যান করা বেস্ট। ভাই সাহেব এটা খুশি বেড়ে মাত্র না জানো, একটা জিনিস আমি অত বড় জিনিস বেচতাম, আমার একটা ইয়ে বেচতাম, বাপকালী সম্পদ বেচতাম, একটা কিতা রেডি মনে নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই তখন। আচ্ছা ঠিক আছে, তখন আমি তোরে ভাই এখানে নয়া গড় বানাইছি, পাট পাটুরা কিলা কিতা হল। না নয়া বানাইছো, এটা একটাই ওই সব সিস্টেমে বানাইছো, আমি বুঝলাম, ঠিক আছে আপনার ইয়ে যেহেতু এই বাজে তো খালি রাখছো, এখানে যতক্ষণ খালি, আর আপনার এখানো প্রায় তো সমানও জায়গা, কেন যতক্ষণ ওখানে অতক্ষণ সমস্যা না, তো মাঝে খালি জায়গা আমারও থাকি গেল, আর বাদ বাকি বাইরে যত জায়গা আছে এটা তো আর আসু। কিটাও বা আছে সয় সম্পত্তি পৌঁছে ভাবি যাও তাহো কি তাহো ও ভাবি, বাড়ি কি কুকুরে করেন এখানে তো? আর বিসরা আর আচ্ছা আচ্ছা ওইছি ভাবির সমস্যা কি? যতখানো আছে আমরা সাইরা তো বালা সাইরাতে আমরা দিও ভাই দুই হাত তুই যা বাট এটা যেটা করার জলদি খরচ না, সময় খুব কম, অত সময় ফাইল না। কুরে ভাই না, ফাইল কু ভাইয়ে তোমার ওটা বাটা করিয়া দিই ভাই, বারোই দাম আর না ওখানে ওখানটা করিলো আদা বেশি, বুঝছো? মরিল চাবল লগে মার এমনি আমি দেখো আপনারা দেখুন এই আসতো পুরাই নেই। আইরা কি তো হইছে মন খারাপ করুন, আল্লাহ যে কাম করুন ভালো লাগবে করুন। ইকান ঠিক, আল্লাহ যা আখরের বালা লাগে, তার বিষয় সম্পত্তি আমার গেছে তা 2 দিন বাদে বাদে খানা খানা আরো করবো, এটা বিয়া শাদি করছে, অনেক সংসারই হইছে, তার যার তার সেপারেট হওয়াও পালা ওই আমরা পালা হইছে। আমার প্রতি আমার আল্লাহ সাহায্য করবা। ইটা লইয়া চিন্তা করিও না গো, ইটা লইয়া কামকা চিন্তা করা এখানে আমরা টিকো ভালো চলতাম পারবো দেখাইনি, ইয়ার ওই যা ঝামেলা থেকে বাঁচলাম। সম্পত্তি বা টাটুরা করতো ঠিক আছে, আমার আপত্তি নাই। কিন্তু যে বেচার সিদ্ধান্ত থাকবে ওখানে আর কি আমার মনে একটু কষ্ট লাগে, বেশি আনি তানোর অংশ তান যে সাতা হোক বেসুকান আর হোক এখান তো তানোর ব্যাপার, তুমি তো তোমার দায় হরাই গেছো, তোমার তো কোনো সময় ইয়া দুষতে পারতাম না। আমি ওখানে কইলাম যে আমার বাবার খালি সম্পত্তি যদি কুয়াইলায় বেশিয়া যদি দরিয়া রাখতে পারে না, কুয়াইলায় যদি তো আমার সমস্যা। কুয়াই লইলে তানোর কপাল তান খাইপা। গাঁও এলাকার মানুষের কাছে তো মুখ দেখাইতাম, আমরা গোষ্ঠী বিরাটর মাঝে বংশের মাঝে সেও বইতল সবও তাই নলা, নিজের বাড়ি নিজের গড় তাকে হে যদি কুয়াইলায় বিষয় সম্পত্তি তো বইতল লাহান কুনানো তাকবো বাড়া দিয়া কলইনে বুঝছো না, তা চিন্তা করি মাথা তানোর আহলে যদি তানোর তান যদি বইতল আল্লাহ। টাকা পৌঁছান তানোর কি তোমার তার মাঝে বুদ্ধি দিনাই, তুমি তো বুঝাইনি চেষ্টা করছিলা কিতা কইছো শুনছো না, কইছে এবার বুঝ মানছুনি। না না ঠিক আছে, তারা টাউনও মানুষ, টাউনও চলাফেরা করে, আমার এটা বুঝে আমার জ্ঞানে তারা উল্টো পায়, আমরা এটা গাঁও গ্রামের বুদ্ধি, এটা হইলো বিয়াখলা বুদ্ধি। ঠিক আছে, তারা জবাবে তো আমি খুশি। আম্মা আম্মা আইছো দিগো মা জলদি আও। তারপর কিছু নেই, সব ঠিক আছে নি? ঠিক আছে মানে পাক্কাস ও তারপর কি করবো? গেল তাহলে তুই সিনে বাবা না গো আমার গাড়ি এইখানে আমার বেটা দিয়ে মুখ আম দিয়ে লাগে, মন বেজাস নি বা? জি মন বেজাস নি তোমার? জি না আম্মা, আপনার কথায় আমার বাইরে এমন প্রেশার দিছি, বুঝছো না? প্রেশার দিয়া জায়গা নামটা ওরা তাড়াতাড়ি বেচলাম, আগে যদি একটু ধীরে ধীরে বেচতাম আরো টাকা একটু বেশি পাইলাম না। না দরকার নাই, দরকার নাই, ভালো করছো। আল্লাহ তে তারপর বালা দা করুন শুনাই তাহলে আসু আল্লাহর বাবা, ব্যবসা করলে 40 লাখ থেকে 40 লাখ 80 লাখ হইছে, তুমি তো চিন্তা করো, টাকা কই টাকা কই? আমার বেগুস ইয়া আল্লাহ বেটি ভাই, তুই তো কইতাছিস কি তাহলে কি ওগুলো আগে সেভ করতে যা, আমি করে নিয়ে যাই। ওই ওটা সেভ করে তো পয়সা লাগানি। আচ্ছা আম্মা ও শোনা মাই তো মা এসে বাড়ি আম্মা আপনারা কোথায়, তো আমি আমার যাও আসছিল, আমি তো বেশি আমি দিলাম তখন আমি তো বুঝতাম পারলাম না আম্মা,
কিতা এমন ব্যবসা কিতা ব্যবসা আরে বাবা, তুমি টাকা পাঠাতে তখন পাগল হয়ে গেছো কি উড়াউড়ি করো কেন? সময় আলে এমনি দেখো আমি কিতাবের সাথে লাগাই দিই তোমার উড়াউড়ি করে। মানুষ বিরাম যে আপনি তো কোনো ব্যবসা করছেন না কোনোদিন, কিতা এমন ব্যবসা লাগাইয়া আমার দিলেই বাবা আপনি বললাম আমার কোনো ধারণাও নাই আমার দিয়ে বুঝছি না। আমার কত লম্বা আর যে তুমি নিজেও কইতে পারতে না, খালি সব কথা উড়াউড়ি করো উড়াউড়ি করো। আই সব বড় নো 5 মিনিট বাদ কথা। আম্মা রেস্টুরেন্ট মাত মাতো দিতে টেকা সেই লোকেছে দাঁড়া তুমি তানি বিদায় করো আরে তোমারে কইরা মন থেকে বাড়িয়ে যাও বালা বালা থেকে বাড়িয়ে যাও কিন্তু বেজ্জত হইয়া বাড়িয়ে যাও বারো বারো আমি কিতা বললাম কিন্তু তার সমস্যা নেই, এত রকম কথা নিয়ে আমরা টার্গেট আসলো তোমার বাড়িটা কি জায়গা তুমি বেসাইয়া টাকা নিয়ে আমরা তো দিতা আর আমরা তোমার মতন গেট আউট, এটা আমরা ব্যবসা। আমি এটা কিতা হতেন কিতা মাত্র তুমি কত বুঝলে না? বাংলা মাত বুঝলাই না তুমি ইংলিশে মাত আমি তোমার লগে আমার সব কিছু বেশিয়া আনিয়া দিলাম। ওটাও তো আমরা চাইছিলাম তোমার বাড়ির দুইটা জমি বেশি তুমি টাকা পয়সা আনি আমরা তো দিবা বা তোমার লাখ মানে নগর টাকা দিবা রাত মানে লিবার আমি রাতে যাই মুদি নানি কিটা হবে এ রে আম্মা খারা আমার বাড়বো বেশি বাড়াবাড়ি করবা নানি নারে দিলে তো মামলা দিয়ে আনে খাবিনো টাকা হবে জেল কাটবা সমান দিলেই করিনি বালা বালা বাড়িয়ে যাও আমরা টার্গেট যেটা আসলো টার্গেট ফিল আপ হইতেছে এখন ইচ্ছা হতো বাড়িয়ে যাও। ইটা কিতা মতন আম্মা আর আপনারা টার্গেট ফিল আপ হয়ে গেছে এর মানে কিতা? মানে কিতা বুঝছো না নি? তোমার মতো সহজ সরল মানুষরে আমরা টার্গেট করি আমার পুরিরে দি বিয়া দেওয়াইয়া তার বাদে নিঃস্ব করিয়া রাস্তা ছাড়িয়ে দিলে এটা হচ্ছে কি আমরা টার্গেট। আম্মা আম্মা আমি একটা কুয়াশা আমি সব তার আমি তো নিশ্চয়ই আম্মা আমার তার কিচ্ছু দিল না তুমি তো নিজে দেখবা তাই গাড়ি রাস্তা না দিতে রাস্তা আমার তো রাস্তা নামাই দিত। এখন তেরে মিস জেল কাটতা আমি আমি তো ভুল করলাম আমার মাফ করো আম্মা আমার আমার বুঝছি এখন পুলিশ না করিয়া তুমি আমরা সম্পত্তি আমার টাকা পয়সা লুট করিয়া লইয়া দিলে আমরা মাফুরি সহজ সরল টাকা তুমি লুট করাই আর কোন দিন যাবে না তাই কি বার আমার তো তাই কি মারা বাড়িয়ে যাও আমি এটা কইছি আজ জীবনে কাছে টাকা দেইছ না বাড়িয়ে যাও। ঠিক আছে বাড়ি মারিস না আমার কথাটা বুঝ বাড়ি মারিস না এই বাড়ি মারিস না বাড়ি মারিস ভাই আমার কথা বুঝ ভাই আমারে মারিয়া তোমরা টাকা বিতাই না রে ভাই ভাই রে আমি যে পরিস্থিতি পড়ছি রে ভাই আমি যে বিপদ কাটো আছি রে ভাই আল্লাহ রসুল ছাড়া রে দাদা ভাই আর এটা বন্ডা আমি মাত কদিন মাত্রাই ও ভাই বন্ডারি মাত্র না। চুপ ভাই মুখলা গাম আমি দিও নিশ্চয়ই গেছি রে ভাই আমি নিশ্চয়ই গেছি কয়দিন তারিখ করছো টাকার কথা ও ভাই একে মানি রে ভাই বাটপাড়ির তো একটা লিমিট থাকা দরকার ভাই বাটপাড়ি রে ভাই আমি জানিও নি করছি না রে ভাই কিলা বিশ্বাস করতাম আমার আর তোমার আমি পরিস্থিতি আর খারাপ। বড় বাটপাড়ি বলতে নিশ্চয় গেছে নিশ্চয় আমরা কেমনে আমরা কি করব এখন আমরা টাকা দাও আমরা বুঝি না আমরা তোরে মানুষ না নিবি ভাই তুমি বাটপাড়ি করবা তোমার লাগে মানবতা দেখাবো না মানবতা দেখাইলে তো লাভ নেই টাকা দাও আগে রেজা ভাই আমার মনে হয় কিতা জানেনি আজকে আচ্ছারা করা যাইতো না বান্ধিয়া নানি তৈলে এমন টাকা আইব বাইরে বানতে পারবা রে ভাই তোমরা সময় নষ্ট হইব আমার আমার টাকা সেউজে লইয়াই আমার যেন টাকা দিয়া ছোটাইয়া নিত ইলা কেউ নাই রে ভাই আখ মারাই দিলেছে ওই যে আখ মারাই দিয়ে নানি রস লইয়া খালি আখ চুষা ফালাইছে রে ভাই কত বড় বাটপার চিন্তা করে দেখো ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাইরে আড্ডি গুটি পুরা করি আমি আরো খুশি জানে মারিলাম তোরা আমি দুনিয়া তোরা জানো মারলে তো আমরা টাকা পাইতাম না আমরা টাকা তো তুমি সেই নো আইয়া মাতামাতি করা যাও মিয়া যাবা আইছো আমরা টাকা চুরিয়ে ধরছে আমরা টাকা দেও ভাই আমার যেতে ইচ্ছা হোক আমার বাইরে তুই কথা মানে বাইরে আটকাও তোর টাকা বার হইব এমন আমার ভাই হোক আর যে চাও ও যে তুমি তাইন প্রকাশ্য একটা মানুষের লাঠি ছোটা লইয়া দৌড়াই দেয় মারতায় দৌড়ায় কুদাই দেয় এটা খিতা মগর মূল্যক নেই মগর মূলক তো তাই দেখাইরা পাওনা টাকা তো দিন ধরে দিরা না আটাইরে আমরা রে তখন কিতা করতাম দে আমরা ও মানুষের কাছে পয়সা পাও তুমি যে ভাই ই মানুষের কাছে তো পয়সা পাইবার কথা নাই এই তো বিশাল বড় লোক এন হুর বাড়ি তাই শহর তাইকা বিশাল টাকা পয়সার মালিক ব্যবসা বাণিজ্য আছে হুর বাড়ি তার অটাল টাকা পয়সা এর পরে বাপর খালি যে বিশ্ব সম্পত্তি আছে ওটাও বেশি নিয়ে তাই শহর ব্যবসা খালি বড় করতে আসো তান গেছে পয়সা পাইতে এখানে তুমি আমি বুঝছি না কি এর ব্যবসায়িক মিয়া আমাদের কাছে ব্যবসার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেছে এখন দেই না খালি গুড়াই ডেট দেই কিতা ঘটনা ভাই সাহেব
আমার বউয়ে আমার হরিয়ে আমারে নিঃস্ব হরি দিছে ভাই সাহেব, আমারে নিঃস্ব হরি দিছে। তারা যত বড় প্ল্যান আছিল আমার লিয়ে, আমি এক জোড়া চিন্তা করতাম পারছি না ভাই সাহেব আগে। ভাই সাহেব তারা আমারে ব্যবসা দিব হইয়া, আমার হরি আরো টাকা দিবা হইয়া কইলা তোমার বাড়ির যেটা আছে গাঁত যেটা আছে ওটা বেশি লইয়াও, এখানে বড় ব্যবসা করো। আমি বিশ্বাস করিয়া আপনার মুখের উপরে তর্ক করিয়া আমার অংশ আমি তো নিসলাম কি হয়েছ। এরপরে আমার তাড়াইয়া দিছে হয়েছ। আচ্ছা বালা কথা মানলাম, তারা তোমার লোকে বাট পাটি হইরা 2 নম্বরই হইরা বাপর খালি যেটা বিষয় সম্পত্তি মিসলাই, ইটা তারা টুকিয়াটা গিয়া খাই দিছে। যে এরা কিতা, এরা তোমার কাছে কিতার পয়সা? হেরা একটা কিন্তু আমার হরু বউয়ে টাকা আনছে, মাঝখানে জামিন আমি আসলাম, ও তার এখন আমার দোষ। তো তোমার ধর্ম নানি ওই সময় তো কইলাম যে তোমার হরির কথা আমরা সন্দেহ লাগে, তুতিমুতি মাতন তোমার হরিয়ে। এই সময় আমার কইলা গীতা না কোনো সমস্যা নাই, আপনারা আমার দীক্ষা টেকা দিক, আমার হরিয়ে দিতে আর না আমি দিব ওলা কইছে। তো ঠিক আছে, তারা তোমারে আটকানি তোমার কাছে টেকা খুঁজা তো ঠিক আছে, জামিনদারে মানুষে আগেও তো যদি কোনো ঋণদারে টাকা পয়সা না দিত পারে, জামিনদার যে ওই তারে দিত, কে দিত এটা। আচ্ছা রে বাবা ভাইয়েন, তোমার তান্ডে আমি চিন্তা, তুমি তাই কোন এলাকা থনে আইসো না আইসো? আমার নাম হইল ছোট মিয়া, হৌ যে বাড়ি দেখলাই হৌ বাড়ি আমার। তুমি তাই আমার বাড়িতে একবার আইও খাই, তুমি তাই কত টাকা পাইতাই না পাইতাই সম্পূর্ণ টাকা তোমার আমি পরিশোধ করব। আপনি দানোর কিতা লাগবে? আমার কিছু না তাই। আমার ভাই যাও এইবার ওই চাই বাড়িতে। তে ঠিক আছে ভাই, এ যে ভাই তো দূরাই টাকা মিলেন না, কত ডরও দেখাইলা। এখন যেহেতু বাইরে গুইছে নিছে এমনও টাকা দিব না। বাড়ি যে ধরবো আর ওই লেখানি পয়সা কোন মুখে আমি বাড়ি দিতাম? আপনি কিবা বা হিসাবে বুকুর টানি লাগে ভাবি, তাই তো ঘরের মানুষ। ও ফাকুর, তোর বাড়ি তোর গোর, তুই যদি বাড়ি যাস না যাইতো খে কোসাই, আর ভাবি তোর ফোন, ভাবি তোর তোর মারফে তোর বাইর বই মানে কিতা কইতারে তোরে। আমার ভাড়ি আমার কই রইল পয়সা? আয় বাইর মানে তোর তোর মানে 1 ইঞ্চি মাটি তো আমার রয়েছে না পয়সা, সব তো আমি নিজে কি। আয় পাগলামি মাত মাতিস না আমার লোক। এ রে কই গেলা? ও ভাই বারো চাই। কি তো ছোট টাকাটা ছোট ভাই, আল্লাহ ছোট ভাইয়ের অবস্থা কি জানো? আল্লাহ কি তো হয়েছে কেন বাদে পাইবাইন, আমার কাছে লাগে এদিকে মনে হয় 2-3 দিনের মাঝে খাইছেও না। ওগুলি আগে গরম নেও নিয়া হো গোসল করতো, আর গোসল করিয়া কোনটা খানি বনি তো কোনটা খাওতো, বাদে বুঝ পাইনি কি তো হইল না। আচ্ছা কি তো হয়েছে কেন কইতা হতো? ওই তো আর কিতা শহরও যে বিয়া করছেন, টাউনও যে বিয়া করছিল, টাউনের কন্যা সৌ সময় আমার সন্দেহ লাগছিল যে এরা হইলো ব্ল্যাকমেইল পার্টি, এরা মানুষরে মায়ার জালো বন্দি করিয়া মানুষরে টগিয়া টাগিয়া সকল দেখা বাবর খালি সকল বিষয় সম্পত্তি আমার বাধা আপত্তি বঙ্গ করিয়া ব্যস্ত বেচিয়া নিয়া দিল হরি বৌগাত, তারা এটা টগিয়া টাগিয়া খাই দিছে। আরো ঋণ ফিন করছে সাইডু বাইদি তারে জামিন করিয়া, ইটা ঋণ ফিন তারা দেন আরো ঋণ তার তারা 2বার মারত। পয়সা আমি তারে ইয়াল্লা ছোট ভাই খানারি বাইদে মোতাবা একবার কইয়া আইসো সকলটা, তুমি তোমার সম্পদ কই দিছো, আমি তো আর আমার ভাই কইতে পারতাম না। সারা জীবন নিজের বুদ্ধি চলছো, নিজের বুদ্ধি চলিয়া সবটা কইছো, এখন অন্তত শেষ বেলায় না বাইয়ের বুদ্ধি খানলো, বাইয়ের বুদ্ধি চলো, দেখো লস হয় না লাভ হয়। এখন বুঝছো নি ছোট ভাই, সব সময় নিজের বুদ্ধি আর বুদ্ধি বালা হয় না। অনেক সময় নিজের আপন মানুষেরও বুদ্ধি নেওয়া লাগে। এখন আর খার বুদ্ধি নিতাম বাবু, আমার আর কি তা আছে, আমি তো পরে নিঃস্ব হয়ে গেছি। আমি যে অন্তত মাথা খুঁজা টাইটা পর্যন্ত আমি রাখছি না, আমি তো সব বেশি। তো কি হইছে তোমার তো আর কপাল নিছে কিনা, নিচে তোমার বাপর খালির বিষয় সম্পত্তি যেটা আসতো ওটা লইয়া তারা নিচে তোমার গেস্ত নিয়ে। তোমার কপাল তো জায়গাটা আছে রে ভাই, তোমার যদি কপালও যদি থাকিয়া থাকে একদিন গড়িয়া খারা হইবে ইনশাআল্লাহ। পয়সা
আপনি যদি আপনার লক্ষণ আমারে রাখুন তে হরে বউর বেইমানি আমার লগে যে বেইমানি তারা করছে তারা রেখে আমি সহজে ছাড়ি দেবো নি সব ইনশাল্লাহ আমি প্রতিশোধ নিব। প্রতিশোধ আর কিতা নিতে রে ভাই কোস কুত্তার খামর হইলো আটুল্লাম আর কুত্তায় খাওয়ার মারছিলে তুমি খাওয়ার লাগিতাই এর লাগি তা পয়সা প্রতিশোধ নিতাম না। নিবাই আমার এখন কথা বুঝো পাটফারিত না নি সুখ নাই শান্তি নাই পাটফারির প্রতিশোধ এটা প্রকৃতির অটোমেটিক একটা প্রতিশোধ আছে অটো একটা প্রতিশোধ হয়েছে এর বাদেও আমরা তো সহজে ছাড় দিতাম না দরকার লাগলে আমরা আইনের আশ্রয় আইনের মাধ্যমে